বঙ্গোপসাগরে জেগে উঠছে আরেক বাংলাদেশ। উজানি নদীর পানিবাহিত পলি জমে নোয়াখালীর দক্ষিণে সাগরের বুকে জেগে উঠছে শতাধিক ছোট দ্বীপ। কোনোটি জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে, আবার কোনোটির অংশ জোয়ারেও ডুবে না। একটু পানির নিচে থাকা নতুন করে জেগে ওঠা এসব ভূমির পরিমাণ প্রায় ৩৩,০০০ বর্গ কিলোমিটার। সেই হিসাবে সব দ্বীপ ও সাগরের গর্ভে জমা পলিতে কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম বিভাগের সমপরিমাণ ভূমি সাগরের বুকে জেগে উঠবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। সাগরের বুকে কি পরিমাণ চর জেগে উঠছে, কতটা বড় হচ্ছে বাংলাদেশের মানচিত্র, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণে জেগে ওঠা দ্বীপগুলো ঘুরে দেখা যায়। সমুদ্রের বুকে হাজার হাজার একর ভূমি জেগে উঠছে। নৌজানে হাতিয়ার, দমারচর, সাগরটিলা, নিজুম দ্বীপ, কালামচর সহ একাধিক দ্বীপ ঘুরে দেখা যায়। নোয়াখালীর দক্ষিণে বয়ারচর থেকে শুরু করে হাতিয়া উপজেলার পূর্ব দক্ষিণ অংশে এসব চর জেগে উঠছে। এর মধ্যে অধিকাংশ দ্বীপের নামকরণ করা হয়নি এখনও। এখানকার বড় দ্বীপগুলোর মধ্যে রয়েছে বয়ারচর, নলারচর, চর নুর ইসলাম, ডেলিয়ারচর, ডালচর, মৌলবীর চর, চর গিয়াসুদ্দিন, রহমান চর, চর কালাম এবং নিজম দ্বীপ। এর মধ্যে 5টি চরে মানুষের বসতি রয়েছে। চরগুলোর সঙ্গে প্রতি বছর নতুন ভূমি জেগে উঠায় বেড়ে যাচ্ছে দ্বীপের আয়তন। সবচেয়ে বড় আয়তনের দ্বীপ জেগে উঠছে নিজম দ্বীপের দক্ষিণে দমারচর সাগরটিলায়। হাতিয়া উপজেলার পূর্ব দক্ষিণ অংশ দিয়ে বাড়ছে এই দ্বীপটি। সাগরটিলা গিয়ে দেখা যায় যতদূর চোখ যায় শুধু জেগে ওঠা চরের নতুন সবুজ ঘাস আর ঘাস। দ্বীপের বাসিন্দারা জানান, দমারচর সাগরটিলার দক্ষিণ অংশের সাগর দিকে প্রতি বছর নতুন ভূমি জেগে উঠছে। ভরা জ্যোৎস্নায় সম্পূর্ণ চরটি জোয়ারে প্লাবিত হলেও ভাটায় চোখে পড়ে প্রায় ৩.৫ লাখ একর ভূমি। এছাড়াও মেঘনা মোহনা পর্যবেক্ষণ প্রকল্প MES ১৯৯৭ সালে একটি সমীক্ষা চালায় নোয়াখালীর দক্ষিণে ২০০ কিলোমিটার সাগর গর্ভে। ওই সময় তাদের সমীক্ষায় ধরা পড়ে নোয়াখালী থেকে দক্ষিণে ১৮০ কিলোমিটার পর্যন্ত সাগরের গভীরতা গড়ে মাত্র ১৫ ফুট। পূর্বে ও পশ্চিমে গড়ে ৩০ কিলোমিটার এলাকার সাগরের গভীরতা একই। ১৮০ কিলোমিটার যাওয়ার পর আরও ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের প্রথম খাড়ি মানে গভীরতা ১২০ ফুট। ওই সমীক্ষার ফল থেকে ধারণা করা হয় পরবর্তী ২০ বছরের মধ্যে বঙ্গোপসাগরে বিশাল এলাকায় নতুন ভূমি জেগে উঠবে। শুধু হাতিয়ার দক্ষিণে জেগে ওঠা ভূমির পরিমাণ হতে পারে ৬ থেকে ৭ লাখ একর। হাতিয়া উপজেলার একাধিক বাসিন্দারা বলেন, সমীক্ষার পর যে ধারণা করা হয়েছিল তার অনেক আগেই চর জাগতে শুরু করেছে সাগরের বুকে। প্রতি বছর জেগে উঠছে হাজার হাজার একর ভূমি। এর ফলে অচিরেই দেশের মূল ভূখণ্ড নোয়াখালী ও চট্টগ্রামের সঙ্গে যুক্ত হয়ে পড়বে সন্দ্বীপ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সাগরের বুকে জেগে ওঠা চর নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।